রাবেয়া, রাবেয়া চল। অনেক ধৈর্য ধরছি বোন, আর ধৈর্য ধরতে পারলাম না। এমন মানুষের সাথে মানুষ সংসার করতে পারে? তোর জামাই কি মনে করে? হ্যাঁ, পুরুষ মানুষ তো এমনিই মনে করে যে মাইয়া মানুষ কোনো মানুষের জাতি না, হেরা হলো গিয়ে এলিয়েন। আর তোর জামাই তোর তো বাড়ির কাজের বুয়া মনে করে। আজকে এই মুহূর্তে তুই আমাদের সাথে বাড়ি থেকে চলে যাবি। চল, আর এক সেকেন্ডও এখানে থাকবি না। চল বোন, আমি ভাই বাচ্চা থাকতে আমার বোনে এত অত্যাচার সহ্য করবো কেন? আমি তা মাইনা নিব না। একটা মাইয়া মানুষ বাপের ঘর ছাইরা স্বামীর ঘরে আসে সুখ শান্তি ভালোবাসার আশায়, সেইটাই যেখানে নাই, এখানে থাকার চেয়ে না থাকা ভালো। চল আম্মু। আমার বোন আমার বাড়ি, ও আমার বাড়ি, আমার খায় আমারটা, থাকে আমার বাড়িতে, তারপরও আমার বউ আমার বাড়ির বাইরে পা বাড়ায় কোন সাহসে? দেখো ভাই, তুমি আমার বোনটার যে কষ্ট দাও, নির্যাতন করো, আমি ভাই হিসাবে এটা মাইনা নিই কেমনে? এতদিন ধরে যেমনি মাইনা নিছেন এমনি মাইনা নিবেন। পারবো না, এত বছর অনেক সহ্য করছি, আমরা আর সহ্য করতে পারবো না। আমরা এখানে পুরুষ মানুষ কথা বলতেছি, আপনি এর মধ্যে নাক গলাইতেছেন কেন? সে অবশ্যই নাক গলাইবো, কারণ সে আমার ভাবি, তারও অধিকার আছে আমার ভালো মন্দ নিয়ে কথা কওয়ার। তার ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার নাই। আমি তোমার স্বামী, তোমার ভালো মন্দ আমি ছাড়া আর কেউ দেখতে পারবো না। এতদিন মনে হয় খুব ভালো মন্দ দেখে আসছো, তাই না? একটা বাপ মা যখন একটা মেয়ে জন্ম দেয়, কত আদর কইরা, কত স্বপ্ন দেখা, মায়া মমতা নিয়া মাইয়াটারে বড় করে। কিন্তু বিধাতার কি নিয়ম, সে মাইয়া বাপ মার কাছে থাকতে পারে না, সে মাইয়ারে তুলে দিতে হয় আরেকটা পর পুরুষের হাতে। বাপ মারা স্বপ্নে দেখে যে সেই মানুষটা তার মেয়েটারে সেই রাজকন্যার মতো করেই রাখবো, সেইভাবেই ভালো রাখবো। বিধাতার নিয়ম মাইনা একটা মেয়ে ঠিকই বাপ মার ঘর ছাইরা স্বামীর সংসারে চলে আসে। কিন্তু আবার একটু কত তার বিনিময়ে কি পায়? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এগুলো ছাড়া আর কি পায়? আদর্শ তো কোনো নাম বলাই নাই। আমি কি পাইছি? আমি কি পাইছি তোমার সংসারে আইসা? কষ্ট ছাড়া, কাজের বুয়া হয়ে প্রত্যেকটা দিন আমি কাজ করছি, এছাড়া আমি আর কি পাইছি? আমি তোরে যা দিছি, অন্য কোনো স্বামী তার স্ত্রীরে এত সব দেয় কিনা তা আমার জানা নাই। দিছো তো তুমি আমার অনেক কিছু দিছো। দয়া করে 3 বেলা খাইতে দিছো, যার বিনিময়ে আবার খোটাও দিছো। বছরে একটা শাড়ির জায়গায় 2টা শাড়ি হয়তো কিনা দিছো কোনো বার। এইটার বিনিময়েও তুমি আমারে খোটা দিছো। আমার পরিবারের মানুষগুলারে নিয়ে যখন যা মুখে আসছে তাই বলে গেছে, একটা টু শব্দ আমি করি নাই। চুপচাপ কাজের লোকের মতো তোমার সংসারের কাজ করে গেছি। আবার শরীরটা ভালো কিনা খারাপ কিনা কোনো দিন জানতে চাইছো তুমি? আমার মন ভালো কিনা, আমার আজকে কাজ করতে ইচ্ছা করতেছে কিনা, আমার মাথা ঘুরাইতেছে কিনা, আমার খারাপ লাগতেছে কিনা, তোমার মেয়ে খাইছে কিনা, কোনো দিন জানতে চাও নাই। আমার কি তোমার কোনোদিন মানুষ মনে হয়েছে? আমি কি একটা মানুষ না? স্বামীর ঘর করতে হইলে যে সব করতে হয়, তোরে কি তোর বাপ মা এগুলা শিখায় নাই? বলে নাই সব কিছু? এই খবরদার, খবরদার রাকিব, আর যাই বলো বাপ মা তুই একটা কথা বলবো না। বলে কি করবেন আপনি? মারবেন আমারে? মারবেন আমারে? তারপরও আমার বউ এই বাড়ি থেকে এক পাও বাইরে যেতে পারবো না, কথাটা মনে রাখেন। অবশ্যই পারবো। রাবেয়া আর এই বাড়িতে এক সেকেন্ডও থাকবো না। যান, নিয়ে যান, দেখি আপনারা কেমনে নিয়ে যেতে পারেন। তোমার লগে কথা কনের মতো আর মুখ আমার নাই, আর তোমারে কৈফিয়ত দেওয়া তো বহু দূরের কথা। চলো মা, রাবেয়া চল। চল। খবরদার আর এক পাও আগাবি না, আর এক পা যদি আগাস শুধু আমি আমার বউরে না সবাই রে পিঠে হাড্ডি গুটি সব ভাঙে ফেলামু। মারো, মারার বাকি কি রাখছো তুমি? মেরে ফেলো। আজকে আবার ভাবি ভাই তাদের গায়েও তুমি হাত তুলতে চাইতেছো? তুমি তো আর কোনো মানুষ নাই। মারো, দাঁড়ায় আছো কেন? তুমি আজকে যে কাজটা করলা ভাই, উচিত কি জানো? তোমার নারী নির্যাতনের মামলা দিয়া জেলের ভাত খাও।
ও আমি জেলে যামু, জেলের ভাত খামু, আমার এতে কোনো আপত্তি নাই। তারপরও আমার বউরে আমার বাড়ি থেকে বাইরে হতে দিব না। তোমার বউ এখন এই মুহূর্তে তোমার সামনে দিয়ে আমাগুলোকে চলে যাইব, আর তুমি অপেক্ষায় থাইকো তালাকের নোটিশ পাওয়ার সাথে সাথে সাইন করে পাঠিয়ে দিবা। চল। এই খবরদার, খবরদার করতেছি, আমার বাড়ির বাইরে যাওয়া চলবো না। আপনারা কিন্তু আমার বউরে নিয়ে যেতে পারবেন না। রাকিব, অনেক করছো, অনেক মুখ বুঝে সহ্য করছি। আর না, আমার বোনের যখন তোমার কাছে রাখবোই না, যে কারণে আমি তোমার সাথে দ্বন্দ্ব করতে চাই না, রক্তারক্তি করতে চাই না। তোমার যদি কোনো বুঝ করার থাকে কোর্টে যেয়ে দেখা করবো আমার লগে। এখন আর বাধা দেওয়ার চেষ্টা করবো না। ভাইজান, ভাইজান, আচ্ছা এই যাও না। আমার অনুমতি ছাড়া আমার বাড়ির বাইরে চলে গেলে বুঝবি, একদিন ঠিকই বুঝবি। কি হয়েছে রাবে, এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? তোমার সাথে যেটা ঘটছে সেটা জীবনেরই একটা অংশ। নাও ওরা তেল মালিশ করে দাও, যাও মা, আমার কাছে যাও। আচ্ছা ভাবি, রাকিব কি খুব ভুল কোনো কাজ করছিল যার জন্য তোমরা আমারে দিয়া এমন একটা কাজ করাইলা? তুমি কি কইতে চাও? তোমার এই অবস্থার জন্য আমরা দায়ী রাবেয়া? রাকিব না হয় একটু অগোছালো মানুষ, কিন্তু খারাপ স্বভাবের তো মানুষ না। বা মানুষটা কই আছে, কি করতেছে, কি খাইতেছে, কেমন আছে, কিছুই তো জানি না। তুমি যেভাবে কথা কইতেছো তাতে মনে হইতেছে যে আমরা খুব খারাপ করে ফেলছি, আর রাকিব তোমার স্বামী হয়ে তোমার খুব ভালো রাখছিল, তাই না? শোনো, আমরা যেটা করছি তোমার ভালোর জন্যই করছি। কি ভালোর জন্য করছো তা তো দেখতেই পারতেছি। তোমরা আমার এমনই ভালো করছো যে আমার সংসারটা এখন প্রায় শেষের পথে। রাবেয়া, তোমার যদি মনে হয় যে আমরা যেটা করছি সেটা তোমার জন্য খারাপ হইব, তাহলে তুমি যাও, যাই রাকিবের সাথে আবার সংসার করো। এই জন্যই মুরব্বীরা কয় কারোর জন্য ভালো কিছু করতে হয় না। আচ্ছা ভাবি, আমি না হয় আমার সুখের জন্য তারে ছাইরা অন্য আরেকটা মানুষের বিয়ে করলাম, রাকিবও হয়তো আরেকটা সংসার শুরু করলো, দুইজনেই ভালো থাকলাম, কিন্তু আমার মেয়েটা কই থেকে মায়ের আদর পাবে, বাবার ভালোবাসা পাবে? সেইটা তো একসাথে কোনোদিনও আমার মেয়ে পাবে না। আমরা না হয় আমাদের নিজেদের সুখের সন্ধান করতেছি, কিন্তু আমার মেয়েটা সুখের সন্ধান কই করব? শোনো, সবার সুখ শান্তি ভালো মন্দ সব কিছু উপরওয়ালাই ঠিক করে রাখে। মৃত্যুর কি হইব সেই ভাবনা তোমার ভাবতে হইব না। ভাবতে না চাইলেও তো মাঝে মধ্যে ভাবতে হয় ভাবি। কিছুদিন সময় যাক, দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। আম্মু, আমরা কি আর আব্বুর কাছে যাব না? আব্বুর কথা আমার খুব মনে পড়ে। বলো না আম্মু, আমরা কি আর আব্বুর কাছে যাব না? না আম্মু, আমরা তোমার বাবার কাছ থেকে দূরে সরে আসছি। আব্বু কি আমাকে দূরে সরাই দিছে? না মা, তোমারে কেন দূরে সরাইবো? আম্মু, তাহলে আব্বুকে বলো আমাকে নিয়ে যাইতে। চলো, তোমার এখন আমি সুন্দর করে পরীর মতো সাজাই দিই। আসো। কি চিন্তা করলা? কোন বিষয়ে? রাবেয়ার টাকার বিষয়। এটা রাবেয়ার টাকা, ওর টাকা নিয়ে আমি কি চিন্তা করবো? এটা ওরটাও বুঝবো।
সারা জীবন কি এরকম মাথা মোটাই থেকে যাবা? ওই টাকাটা আমরা আমাকে ভবিষ্যতের কাজে লাগাবো। পুরা টাকাটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা দিবা, বুঝছো? ভাইয়া আয় ভাবি, তোমাদের একটা জরুরি কথা বলার দরকার ছিল। কি জরুরি কথা বোন? আসলে যে আমি আমার জমানো যে 3 লাখ টাকা তোমারে দিয়েছিলাম না, আমি চাই ওই টাকাগুলান দিয়া আমার মেয়ের জন্য কিছু একটা করতে, ভবিষ্যতের জন্য কিছু একটা করতে, যাতে ওর জীবনটাও আমার মতো কষ্টের না হয়। আমার জীবনটা তো শেষই, কিন্তু আমি চাই আমার মেয়ের জীবনটা যাতে সুন্দর হয়, কষ্টের না হয়। তুই আমার বাড়িতে থাকস, আমার বাড়িতে খাস। কতদিন হয়েছে মাইয়া নিয়ে এই বাড়িতে পইরা রইছস? ওই কটা টাকা নিয়ে আবার এত কাহিনী? তুমি এগুলা কি করতেছো ভাবি? এইগুলা কথা তো এইখানে আসার কথাই না। এইগুলোর কথা তুমি কেন তুলতেছো? তোমরাই না আমারে বললা যে টাকাগুলা তোমাকে হাতে দিতে, তাহলে তোমরা আমার মেয়ে ভবিষ্যৎটা দেখবা, আমার মেয়ে ভবিষ্যতের জন্য কিছু একটা কইরা দিবা। তোমরাই তো আমরা কইছিলে, এই জন্য তুমি টাকাগুলো তোমার হাতে দিলাম। আজকে আমরা কথা ঘুরাইতেছি, তখন যেটা কইছি এখন সেই কথা ঘুরাই ফেলাইছি। কি করবি তুই? শোন, এটা আমার বাড়ি, আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব। এখানে তোমার কোনো কথা চলবো না। কিন্তু ভাবি, কোনো কিন্তু না। এই বাড়িতে থাকবি, কাম করবি, সেটার বিনিময়ে মা মাইয়া পেট পুইরা খাবি। আর ওই টাকাটা দিয়া তোর ভাইজান ব্যবসা করব। ভবিষ্যতে যদি ব্যবসা দাঁড়ায় যায় তখন দেখি কিছু দিলেও দিতে পারি। এখন যা। ভাইজান তুমি তো ভাবি কিছু কও। শোনো, বলছিলাম এই চুপ থাকো। কথা কওয়ার চাইতে চুপ করে থাকা ভালো। তোর ভাবি তো ভালো কথাই কইছে, খারাপ কিছু হয় না। টাকা নিয়ে মাইয়ার ভবিষ্যৎ গড়ব। যে মাইয়া নিজের স্বামীর সাথে সংসার করতে পারে নাই, সে অন্য কাউরে ভালো রাখবো, এটা তুমি কেমনে ভাবো? হ্যাঁ, আর সবসময় এত কথা কইবা না। আমি ভালো না, আমার বউ আমার সাইরা চলে গেছে। আমি নাকি কষ্ট দেই, আমি নাকি বুয়ার মতো কাজ করাই। আরে মহিলা, আমি হইলাম তোর স্বামী, তুই আমার সাইরা এমনি চলে গেলি। সুখে থাক, ভালো থাক, কিন্তু আমার মেয়েটারে কষ্ট দিস না। আমার মেয়ের ভবিষ্যৎ কি কি হইব তার জীবনে, আমি কিছুই বুঝতেছি না। রাবেয়া, হ্যাঁ রাবেয়া, রাবেয়া, কি রে
এত বেলা পর্যন্ত যদি তুই ঘুমায় থাকস তাহলে বাড়ির কাজকর্ম রান্না বান্না এগুলো করবো কে? ভাবি আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে, আজকে আমি কাজ না করি। তোর শরীর খারাপ লাগতেছে কি লাগতেছে না সেটা তো আমি জানতে চাই নাই। হন, আমার বোন আইতাছে এই বাড়িতে কয়েকদিন থাকবো, বেড়াইবো, তার সব যত্ন আত্তি করতে হইব। আর যা তাড়াতাড়ি রান্না বান্নার কাজ শেষ কর। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আর শোন, এইটা কিন্তু তোমার স্বামীর বাড়ি না, সে মন চাইলে ঘুমাইবা, মন চাইলে কাজ করবা। এইটা তোর বাপের বাড়িও না, এইটা আমার বাড়ি। তাই আমি যেমন কোনো অমনি চলতে হইব, কথাটা জানি মাথায় থাকে। আম্মু আমরা কি এখানে ভালো থাকতে পারবো? এই যে নবাব নন্দিনী, এখনো তুই কাপড় ঘষতেছস? হ্যাঁ, কত বছর ধরে এই কাম করবি? বাকি কাজ করবি কখন তুই? ভাবি আর বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবো। অল্প কয়টা কাপড় আছে, কাপড়ের লগে কি তুমি পিরিত করতেছো? হ্যাঁ, তাড়াতাড়ি কত সালা। ঠিক আছে ভাবি, আমি তাড়াতাড়ি করতেছি, শেষ হয়ে যাবো। তাড়াতাড়ি কাজ শেষ করে রান্নাঘরে আয়। মা আমার খিদা লাগছে, আমার খাইতে দাও। আম্মু আমি আমার হাতের কাজটা শেষ করে নিই, তারপর তোমরা খেতে দিই। আমার খুব খিদা লাগছে, তুমি আমাকে খাবার দিয়ে পরে কাজ করো। বেশি ক্ষুধা লাগছে? আচ্ছা ঠিক আছে, আগে তোমার কিছু একটা দিই, তারপর কাজ করবো। আসো। আম্মু তোমার জন্য বিস্কুট আনছি, নাও বিস্কুট খাও। আমি বিস্কুট খাই না, বিস্কুট আমার ভালো লাগে না। আমি পুরো বাড়ি খুঁজছি, বাড়িতে খাওয়ানোর আর কিচ্ছু নাই। তুমি এখন বিস্কুটগুলা খাও, তারপর যখন দুপুরবেলা আমি রান্না করে দেবো, তারপর আমি তোমার সুন্দর মতো ভাত খাওয়াই দেবো, ঠিক আছে? আর এখন চলো তো আমার লগে, আমার পাশে বইসা তুমি ফুটফুট করে বিস্কুটগুলা খাবা, আর আমি আমার কাপড়গুলো ধুয়ে দিব। আম্মু তোমার কি খুব কষ্ট হয় তাই না? আমি যদি বড় হইতাম তাহলে সব কাজ করতাম, তোমাকে এত কষ্ট করতে দিতাম না। মারে, যার কপালে কষ্ট লেখা সে তো সেটা পরিবর্তন করতে পারে না। যার কপালে কষ্ট লেখা সে কি চাইলেই সুখ পায়? পায় না। কপালে যদি কষ্ট একবার লেখা হয় তা থাইকেই যায়, এটার কোনোদিন মুছে না। বাবার কাছে আমরা কত ভালো ছিলাম, আমরা আজ বাবার কাছ থেকে কত দূরে। আর এখন চলো তো, আমি কাপড়গুলো ধুমু, আর তুমি আমার পাশে বইসা কুট কইরা বিস্কুট খাবো। কি ব্যাপার? এই অলক্ষীটা কই যায় মরছে? এমন একটা বাপ, সে মনে হয় যে রাজরানী, একটু কাম করবো আর দৌড় দিয়ে যায় বয়ে বয়ে আরাম করবো। এই রাবেয়া, এই অলক্ষী, এই কই মরছস? কি হয়েছে ভাবি, তুমি আমার এরকম অলক্ষী অলক্ষী কইতেছো কেন? আমি কি করলাম? তুই অবশ্যই একটা অলক্ষী। তুই তো খালি অলক্ষী না, তুই আরো অনেক কিছু। তোর মধ্যে না ঝামেলা আছে, এই জন্যই তো স্বামী সংসার করতে পারছ না, এখন আমার ঘরে এসে মরছস। স্বামীর কথা কইও না ভাবি, তোমরাই আমারে কইছো যে ওই বাড়িতে থাকতে যদি আমার কষ্ট হয় তাহলে যেন আমি এই বাড়িতে চলে আসি, আর এখন তুমি আমারে খোটা দিতেছো। এত কথা তো দরকার নাই। এই ধর হারামজাদি, এগুলা তাড়াতাড়ি পরিষ্কার করে রান্না বসা, আমার বোন আইতাছে, হ্যাঁ এ দুপুরে খাইবো। ঠিক আছে। কি রে, ওর হাতে বিস্কুট এলো কইতে? আমি ঘর থেকে নিয়ে দিলাম, ওর খুব ক্ষুধা লাগছিল তো তাই। হায় হায় হায়, এইভাবে খাওয়া শুরু করলে রাজার গলাও তো ফুরায় যাইবো।
বাসায় মেহমান আইলে সামনে যে একটু চা নাস্তা দিতে হয় এই চিন্তা তোর মাথার মধ্যে নাই? ভাবি বাড়িতে আরো আছে, আমি তোরে মাত্র 2টা প্যাকেট আইনা দিছি। এই রে, তোরা তো খাই খাই স্বভাব কেন? এই স্বভাবের কারণেই তো বাপের লগে থাকতে পারলি না। ভাবি তোমার আমারে নিয়ে যা ইচ্ছা বলো তুমি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ের নিয়ে একটা বাজে কথা বলবো না। বললে কি করবি তুই? কি করবি তুই? আমার ডাকাস, আমার বাড়িতে থাকোস, আবার আমার লগে মুখে মুখে তর্ক করস। আর তুই এত খাই খাই করস কেন? হ্যাঁ, এত খাই খাই করস কেন তুই? ভাবি ও ছোট মানুষ, ওর সাথে এরকম কইরো না, ওর একটু খাইতে দাও, ওর অনেক ক্ষুধা লাগছে। দিমু না, আমার বাড়িতে আমি খাওয়ানোর হোটেল খুলে বসি নাই। আম্মা তুমি বেশি কথা বলো না, তাহলে তোমাকে মারবে। আমার কোনো ক্ষুধা নাই আম্মু, তোমার কাছে খাওয়ার জন্য আমি আর কিছু চাবো না। এই সব কাজ শেষ কইরা রান্নাঘরে এসে রান্না করবি, তারপরে যদি আমার মন চায় তাইলে খাইতে দিব, আর যদি কাজ বাজ করতে না মন চায় তাইলে তোর এই রাক্ষসী মাইয়াটা নিয়ে আমার বাড়ির থেকে চইলা যাবে। আম্মা আমি আর কিছু খাবো না, তাহলে ওরা তোমাকে মারবে। চল আমরা এখান থেকে চলে যাই। কই যাবো মা? এখানে আমরা কেন এসেছিলাম? এখান থেকে কই যাবো? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো পথ তো আমি খোলা রাখি নাই, সব পথ বন্ধ করে তো আমি এখানে এসেছি। যাওয়ার তো কোনো জায়গা নেই। অবশ্যই আম্মা, আমরা আজকে সবাই একসাথে মুরগি দিয়ে ভাত খাবো। তোমার তো মুরগি অনেক পছন্দ তাই না? মুরগির কোন পিসটা জানি তোমার খুব ভালো লাগে? আমি মুরগির রান খেতে পছন্দ করি। ঠিক আছে, তাইলে আমার মাটা আজকে রানের মাংস দিয়ে ভাত খাবো। আচ্ছা, যদি মামি কিছু বলে? মামি কিছু কেন বলবো? মামি জানে না যে আমার মেয়ে কি খাইতে পছন্দ করে? শোনো আম্মু, যদি আমাকে মুরগি না দেয় তাহলে তুমি মামিকে কিছু বলবা না। ঠিক বলছি, বলবো না, কিন্তু আমার মেয়ে আজকে মুরগি রান দিয়ে ভাত খাবে। রান লাগবে না, যে কোনো এক পিস মুরগি হইলেই হবে। কতদিন ধরে মুরগি খাই নাই। তুমি কি এখন মুরগির একটা টুকরা খাবা মা? না না আম্মু, দেখতে আবার তোমার সাথে ঝড়গা বাজায় দিবে, দরকার নাই। ওরে আমার লক্ষ্মী রাজকন্যাটা, আমার নিয়ে কত চিন্তা। কি ব্যাপার, খাবার নিয়ে বসে থাকবো না আসবা তোমরা? কি আইতেছি, ভাজিটা ভরবা। কি হইতাছে এখানে? কি আরাম কইরা মামু ভাইকে বইসা রইছো। আমার বোন কই বইবো আর আমি কই বমু? বসো, একটু অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করে নিমু মানে? তোমরা খাইবা আর আমি কি খাড়ায় খাড়ায় দেখবো? ও বাচ্চা মানুষ, ও এখন খাইবো না, ও পরে খাইবো। আহা, এরকম করতেছো কেন? ও বাচ্চা মানুষ, ও এখানে বসে খাক না। একদম ঠিক কথা, ও বাচ্চা মানুষ, ও একলা খাইলে তো বেশি খাইতে পারবো না। ও আর মার হাতে খাইবো, তাইলে বেশি খাইতে পারবো। এই যাও, মার লাগে খাইবা, যাও যাও। বয় বোন বয়।
কি হয়েছে ওইদিকে কি ধরো কি নায়িকা বেশি বেশি করে খাও, কয়েকদিন পর তো বিয়ার ঘন্টা বেজে যাবে, তখন কিন্তু খেতে পারবে না। আমি বেশি খেতে না পারলে কি হবে? আপনি আছেন না, আমার পরিবর্তে আপনি খাবেন। এটা অবশ্য ঠিক বলছো, তোমার পরিবর্তে আমি বেশি বেশি করে খাবো। হ্যাঁ, এত কথা না কয়ে আপাতত এই সব খাবারগুলো শেষ করো আগে। মা ওরা তো সব খাবার খেয়ে ফেলতেছে, আমরা কি খাবো? না না, অনেক রান্না করছি, সব খাবার শেষ হয়ে যাবে না, খাবার থাকবে। আর যদি খাবার শেষ হয়ে যায় তারপরে আমি আমার পরিটার জন্য আবার রান্না করব। হ্যাঁ শুনো না, আমি কই কি রাবেয়ার যে টাকাগুলো আছে সেইখান থেকে ওরে কিছু টাকা দিব, সামনে ওর পরীক্ষা, ওর কত হাত খরচ আছে না, টাকা কিছু লাগবে। এটা কি করে সম্ভব? টাকাটা তো আর আমার না, রাবেয়ার টাকা। এই টাকা ওর হক, ওর মেয়ের হক। এই টাকা আমরা কিভাবে খরচ করব? এই জন্যই তো তোমার সাথে আমার কোনো ব্যাপারে কোনো মিল নাই। কইলাম আমার বোনটার টাকা লাগবে, ওখান থেকে কিছু টাকা দেই, আর উনি এসে মহৎগিরি দেখাইতে। আজকে এটা দিয়ে খায় না, কালকে মুরগি রান্না করে দেব। এটা দিয়ে খায় না।
হ্যালো আব্বু, আমু, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে বেশি ভালো না। কেন আব্বু? আমার কলিজার মাটা আমার কাছ থেকে কত দূরে। আমার মাটারে কতদিন ধরে আমি দেখি না। রাতে খাইছো? হ্যাঁ, আমি খাইছি। তুমি খাইছো? জানো বাবা, আজকে আম্মু মুরগি রান্না করছে, কিন্তু মামি আমাদের খাইতে দেয় নাই, শুধু ডাল দিয়ে ভাত খাইছি। আমি এক্ষুনি তোমার লাগে চিকেন আনতেছি। না না, এখন আসার দরকার নাই, তুমি সকালে আসো। আব্বু, বলো আম্মু। আমি তো আসছি, কেন কান্না করো? তুমি আছো বইলাই তো আমি বাইসে আছি। চিন্তা করো না মা, আমি আগামীকাল সকালে তোমার লেগে চিকেন নিয়ে আমো। লাভ ইউ বাবা। লাভ ইউ মা। আর এই যে তোমার পছন্দের চিকেন, নাও খাও মা। বড় বড় হা করো, বড় বড় হা করো, বড় হা করো মা। স্বাদ কেমন? ভালো। ভালো, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা মারে, তুমি আমার লোকে যাইবা? আম্মু কি আমাদের সাথে যাবে আব্বু? না রে মা, তোমার মা আমগুলোকে যাইতে পারবো না। জানো আব্বু, আম্মু অনেক কাজ করে, তারপরে আম্মুকে দেখতে পারে না, বাড়ির সব কাজ করায়। তোমার মামা মামি তোমার অনেক আদর করে না মা? না, আমাকে মামা মামি আদর করে না, শুধু বকা দেয়। আমি খাইতে গেলে খাবার কাইরা নিয়ে যায়। তুমি আমার লোক ঘুরতে যাইবা? আমি তোমারে পুরা দুনিয়া ঘুরে নিয়ে আসবো। যাইবা আমার লোকে মা? আরেকদিন যাব, আজকে গেলে মামা মামি আম্মুকে বকা দিবে। তুমি কিভাবে থাকো বা না থাকো, কি খাও বা না খাও, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার মেয়ে খাওয়ার কষ্ট করব, থাকার কষ্ট করব, এটা আমি বাপ হয়ে মাইনে নিতে পারব না। তালাকনামা কবে পাঠাইবা পাঠাই দিও। ধরো মা, আসি। তালাকনামা আমি তোমারে কেমনে পাঠাবো? আমি তো তালাক চাই না, আমি তো তোমার সাথে সংসার করতে চাই। আমি তো একটা ভুল করে ফেলাইছি, আমি তো অপরাধী, কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চাই। আল্লাহ, আমার একটা উপায় বাই করে দাও। এই দাঁড়া, বাহ, বছর ঘুরতে না ঘুরতেই নষ্টামি শুরু হয়ে গেছে না? এই জন্যই তো কই, তালাকের কথা শুই নাও রাকিব কিসের জন্য চুপচাপ ছিল? তোর তো দোষ আছে, তোর তো চরিত্র ভালো না। ভাবি, তুমি কারে কি কইতেছো?
আমি কেমন মেয়ে তুমি জানো না? জানি, সব কিছুই জানি। স্বামীর সাথে ঘর করতে পারলি না দেখে তো ভাইয়ের বাড়িতে চলে আইলি। তালাকটা পর্যন্ত একটু অপেক্ষা কর। ভাবি তোমার মুখে এমন কথা মানায় না। বুঝলাম আমি খারাপ, আমি উল্টা সিধা কথা কই। মিতুর হাতে এই খাওনগুলা কোন পুরুষ কিনা দিছে ক? আমার বাবা আসছিল, আমার বাবা দিয়ে গেছে। বাহ, জোড়া লাগানোর জন্য মাইয়ারে দিয়া ঘটকালি শুরু করছস না? ভাবি কি কইতেছো তুমি এগুলা? একটু বুঝে শুনে কথা কও। বুঝা শুনে কথা কম মানে? কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা সেটা তোর কাছ থেকে আমার শিখতে হইব। আজকে তোরে আমি বাইরেই হ্যাঁ, রীতি কি শুরু হয়? তোমরা কি বাড়িতে মান সম্মান নিয়ে থাকতে দিবে না? কি শুরু করছো এসব? দেখো মামা, মামি আম্মুর সাথে কিরকম ব্যবহার করে। আম্মু কি শুধু মারতে চায়? তুমি সব কি শুরু করছো কত? বাবা, এত প্রেম! বোন আর ভাগ্নির জন্য মনের মধ্যে এত প্রেম জেগে গেছে। কইছিল এত প্রেম এতদিন? ভাই বোনের প্রেম কোনোদিন নষ্ট হয় না ভাবি, কোনোদিন কমেও না। খালি বাইরের কিছু মানুষের জন্য ওই প্রেম ভালোবাসায় ফাটল ধরে, কিন্তু ভাই বোনের প্রেম ঠিকই থাকে, এক বিন্দুও কমে না। তুমি যেই সুখের জন্য আমার বোনটার ওই বাড়িতে লয়ে এলা, ওই সুখটাকে আমার বোন পায়? বোন আর ভাগ্নির জন্য ভালোবাসা একদম উপসায় পড়তেছে না? আজকে আমি তোমার ভালোবাসা দেখাইতেছি। আসো আসো। এই রাবেয়া, উঠো। উঠবো মানে? কই যাবো? আমার বোন যেই বাড়িতে আইছে এটা তো তুই জানোস। কালকে রাইতে ওর ঘুমাইতে অনেক কষ্ট হয়েছে। তুই আজকে মিতুরে নিয়ে বারান্দায় ঘুমা। ও চইলা যাওয়ার পরে আবার এই রুমে চলে আসিস। এইটা তুমি কি বললা ভাবি? আমার এত ছোট একটা মেয়ে, ওরে নিয়ে আমি বারান্দায় কেমনে ঘুমাবো? তুই কেমনে তোর মায়ের নিয়ে বারান্দায় ঘুমাবি সেটা তো আমার জানার দরকার নাই। ভাবি বিশ্বাস করো, আমি যদি একা থাকতাম আমি শুইতাম, আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার এই ছোট মাইয়াটা নিয়ে আমি বারান্দায় কেমনে ঘুমাবো? তুই তোর মাইয়ারে নিয়ে কেমনে বারান্দায় ঘুমাবি সেটা আমি জানি না। ওঠ ভাবি একটু বোঝার চেষ্টা করো। মামি আমাদের মায়েরও না, আম্মু চলো আমরা বাইরে চলে যাই। আমার তো মনে হয় তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো। কিসের বাড়াবাড়ি করছি? আমার বোন আমার বাড়িতে এসা কষ্ট করে ঘুমাইবো আর তোমার বোন এখানে আরাম করবো? শুনো, এই ব্যাপারে তুমি কোনো কথা কইবা না। কেন কথা কইব না? এইটা আমার বাপের বাড়ি, এখানে থাকার অধিকার আমার আছে। আমার ভাইয়ের বাড়িতে থাকার অধিকার আমার আছে। আমি এইখান থেকে এক পাও নড়বো না। ও তাই? বাইরে দেখা গলার জোর বাইরে গেছে তো না, বুকে সাহস এসে গেছে। তুই তো বাইরে হবি আর বাপ বাপ করবি। নে তোর মায়ের নে। আই আই, তুমি এতটা জঘন্য হয়েও না, তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো। চুপ, একদম চুপ, কোনো কথা শুনতে চাই না। চলো, আই চল চল। বেহা শরীর নড়ে না তো গো। চল, চুপচাপ এখানে বসে থাকবি। এই ঘরে আমার বোন ঘুমাইবো, খবরদার এই ঘরের মধ্যে ঢুকবি না, ঠিক আছে? চলো আসো। আম্মু চল আমরা এখান থেকে আব্বুর বাড়িতে চইরা যাই, তাহলে আমাদের আর বের কইরা দিবে না। যে জায়গা আমি একবার চাইরা আইছি সেখানে তো আমি আর যাইতে পারবো না রে মা। একটা কাজ করি, আজকে রাতটা তুমি আমার কোলে ঘুমাও। কতদিন তুমি আমার কোলে ঘুমাও না? আসো, আজকে রাতটা তুমি আমার কোলে ঘুমাও। আমরা এখন কোথায় যাব? আজকে রাতটা এইখানে তুই পার করে দিয়ে কালকে সকালে দেখি যেদিকে দুইসব যায় সেদিকে চলে আসে না। মা আর মেয়ে হাঁটতে হাঁটতে এত বড় দুনিয়াতে কি আমাকে কোথাও কোনো আশ্রয় হইব না? কোথাও থাকার জায়গা পাবো না? সেখানে কি আব্বু যেতে পারবে?
আমাদের আদর করতে পারবে? পারবে। তোমার আব্বু যাইতেও পারবে, তোমার আদরও করতে পারবে। আমি কোনো বাধা দেব না। ওর নিয়ে এখানে শুয়ে থাক। ভাইজান, আমার কি এই সুখের লোক দেখায় এই বাড়িতে আনছিলেন? তুই পারলে বাইরে ক্ষমা করে দিস। কি ব্যাপার? রাবেয়া, রাবেয়া, রাবেয়া রে, কি ব্যাপার? রাবেয়া কই গেলি? ঘটনা কি? রাবেয়া কত সেমনি গেল কই? কি হয়েছে? এরকম রাবেয়া রাবেয়া করতেছো কেন? আরে রাবেয়া কালকে রাত্রে এই জায়গায় শুইছে না, তো দেখতাছি না। ও কি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? বাড়ি ছেড়ে যাবো কেন? দেখো কোন পরপুরুষের হাত ধরে বাইর হয়ে গেছে। চুপ, একদম চুপ। আমার বোনের নিয়ে একটা আজে বাজে কথা বলে জিবার টাইনে ছিড়ালাম। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? হাত তুললাম? এই হাত আর আগে তোলা উচিত ছিল, বড় দেরি হয়ে গেছে। আরে দুনিয়ার সবচাইতে খারাপ মানুষটার মনেও দয়া মায়া থাকে, তোর মনে তো দয়াও নাই। তুই আমার বোনটারে ও শ্বশুর বাড়িতে অত্যাচার করে দেখা আদর দেখায় এই বাড়িতে নিয়ে আলি। আইনা তুই কি করছ? তুই কি করছ? দিনের পর দিন, রাতের পর রাত অমানসিক নির্যাতন চালাইছ। এতটুকু দুধের শিশু আমার ভাগ্নিটা, তারও তুই ছাড় দেস নাই, একটু খাইতে ঘুমাইতে শুইতে দেস নাই। তুই কথা আমার বোন অলক্ষী, আরে তুই তো সবচেয়ে বড় অলক্ষী। একটাবার ভাইবা দেখ, একটাবার ভাইবা দেখ, আমার বোনের জায়গায় যদি তুই থাকতি, তোর সাথে যদি অমানসিক নির্যাতন হইতো, তখন কি করতি? তোর মতো পাপিষ্ঠরে আমার আল্লাহ ক্ষমা করবো না। আমি ভুল করে ফেলছি, আমারে তুমি মাফ করে দাও। আমি না হয় মাফ করলাম, আমার ভাগ্নি, আমার বোন তো তোর ক্ষমা করবো না। আচ্ছা, ওরা দুজনে কই আছে জানো কি? আমি কিভাবে জানবো? আমি শুধু আল্লাহর কাছে কই, আল্লাহ, আল্লাহ রে, আমার বোনটারে তুই যেখানে রাখো ভালো রাখো, আল্লাহ দেখে রাখো। বোন, বোন রে তুই পারলে অবাকি ভাইটারে ক্ষমা করে দিস। আমার মেয়ের ভবিষ্যৎ কি? তুমি তোমার মতো অন্য জায়গায় চলে যাইতেছো, যাও, এতে আমার কোনো আপত্তি নেই, দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু আমার এই ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ কি, সেটা শুধু আমার বলে যাও। আমি যদি একবেলা খায় থাকি,
তাহলে আমার মেয়েও আমার সাথে একবেলা খাইয়েই থাকবো। তুমি হয়তো অন্য কোনো পুরুষকে বিয়ে কইরা সুখে শান্তিতে সংসার করবা, রঙিন দুনিয়ায় ঘুরে বেড়াবা। আমার মেয়ে তো তার সৎ বাবার সংসারে যায় ভালো নাও থাকতে পারে, তার বাপ মা থাকা সত্ত্বেও হয়তো সে এতিমখানে বড় হইব। এটাই কি আমার মেয়ের ভবিষ্যৎ? সে বড় হয়ে কি ভাববো? সে ভাববো না যে সে তার বাপ মা থাকা সত্ত্বেও আদর যত্ন ছাড়া বড় হয়েছে? আব্বু, আমি তোমার সাথে থাকতে চাই। মারে, আমি তোমারে নিতেই আসছি। আম্মু কি আমার সাথে যাবে? না রে মা, যেখান থেকে একবার চলে আসছি সেই ঘরে আমি আবার কেমনে চাই? তোমার একটা কথা বলি, আমি খারাপ মানুষ, এটা আমি স্বীকার করে নিলাম, আমি মাইনা নিলাম। মিতু যেমন আমার সন্তান, ঠিক তোমারও তো সন্তান। এই মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করা দরকার। মেয়েটা যাতে বড় হয়ে বলতে না পারে বাপ মা থাকা সত্ত্বেও সে আদর ছাড়া বড় হয়েছে। আমি তো যাইতেই চাই, কিন্তু আমি কোন মুখে বলবো? আমি তো অপরাধ করে ফেলাইছি। একজন মানুষ অপরাধ করার পর সে তো অপরাধী হয়েছে। আমি শেষবারের মতো একটা কথা বলি, আমার বউ হিসাবে না, আমার মেয়ের মা হিসাবে তুমি আমার বাড়িতে থাকো। কারণ আমার মেয়েটারে লালন পালন করার জন্য একটা মায়ের দরকার। চলো মা। বাবার বাড়ি যেদিন ভাইয়ের বাড়িতে রূপান্তরিত হয়ে যায়, সেই দিন থেকে একটা মেয়ে এটা আমার বাবার বাড়ি বলার অধিকার হারায়। তখন সে হয়ে যায় কারো ফুপু, কারো ননদ। কিন্তু দিন শেষে একটা মেয়ের আসল বাড়ি হয়ে যায় তার স্বামীর বাড়ি। স্বামীর ঘরই কি একটা মেয়ের জন্য আসল ঠিকানা? তার স্বামী ছাড়া কি কেউ আপন হইতে পারে না? কেউ না।